বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আমি একটু কথা বলবো আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়াকে নিয়ে। আপনি বারবার আমাদের দেশকে নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন, একই সাথে মিথ্যাচার করছেন। এটা করে আসলে আপনার লাভ কী? আমি একই সাথে ইন্ডিয়ার কিছু জোকার শ্রেণী মিডিয়া যারা এতটাই যে মিথ্যাচারে উস্তাদ, এদেরকে আমি বলবো যে এরা মিথ্যাচারে উস্তাদ। কারণ এরা সাংবাদিকতা না করে এদের হাটে ওষুধ বেচা উচিত, এতে অনেক পয়সা আপনারা অর্জন করতে পারবেন। কারণ একজন সাংবাদিকে এত মিথ্যাচার করা ঠিক না। আমাদের বাংলাদেশ সোনার দেশ। আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই। আমাদের ভিতরে দ্বন্দ্ব নাই। আর আমাদের দেশের সবচেয়ে বড় পরিচয়, আমরা এদেশে আমাদের দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারাই এ দেশের মালিক, এ দেশের হত্যাকর্তা। আমি ইন্ডিয়ার মিডিয়াকে বলবো যে আপনারা এত উঠে পড়ে লেগেছেন কোন কারণে? আপনাদের কারণে আপনার ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি আপনি একবারও চিন্তা করে দেখেছেন? আমি ইন্ডিয়া মিডিয়াকে বলবো আর শুভেন্দু বাবুকে বলবো যে আপনি ইন্ডিয়াবাসীকে যে ক্ষতি করেছেন, ইন্ডিয়াকে, এর খেসারত ইন্ডিয়াবাসী কেন দেবে? কারণ বাংলাদেশের সাথে 14 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য ইন্ডিয়ার সাথে বাংলাদেশের। আবার দেখুন, ইন্ডিয়া বাংলাদেশ থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে 5 মিলিয়ন ডলার। অর্থাৎ ইন্ডিয়ার অনেক ভাইরা আমাদের দেশে বাংলাদেশে চাকরি করে। তাহলে যদি সুসম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে তো এই ব্যবসা বাণিজ্য সবই তো আপনাদের শেষ হয়ে যাবে। আবার দেখুন, কিছু কুলাঙ্গার ডাক্তার, আপনাদের দেশে কিছু কুলাঙ্গার ডাক্তার, উনি বললেন যে রুগী দেখবেন না। তো ওনার মতো লোকের কি দরকার আছে? আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। আর সবচেয়ে বড় কথা, একজন ডাক্তার কখনো কি বলে যে রুগী দেখব না? আসলে আমাদের হিন্দু মুসলমানের ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। এই শুভেন্দু বাবু একটা বেয়াদব লম্পট। এই বেয়াদব কত বড় একটা মিথ্যাবাদী নেতা। এই সমস্ত মিথ্যাবাদী নেতা যদি ভারতবর্ষে হয় তাহলে আমার তো মনে হয় ভারতবর্ষে যে কটা প্রদেশ আছে সব আগুন জ্বলবে ধর্ম করে। আজকে ভারতবাসীকে বলবো যে আজমির শরীফের অবস্থা কি বলুন, কিভাবে নির্যাতন করছে। একই সাথে আমি বাংলাদেশের মিডিয়াকে বলবো যে ইন্ডিয়ায় যে পরিমাণ যে আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, এই ছবিগুলো, সত্য ঘটনাগুলো ফলাভাবে প্রচার করুন। আমি ইন্ডিয়া ভাইদের বলবো যে আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের একটা আত্মার মতো সম্পর্ক। আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই বাংলাদেশি। এদেশে যাদের জন্মগ্রহণ করেছে তারা এই বাংলাদেশের মালিক। এবং আমরা সবাই সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, একে অপরের বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। এমন একটি দেশ বাংলাদেশ। আর এই বাংলাদেশ নিয়ে কিছু ফকির মিডিয়া এরা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। আর একটা বেয়াদব নেতা শুভেন্দু বাবু। আর কি বলবো? আমি ভারতবাসীকে বলবো যে আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট করে ফেলছে কিন্তু এই সমস্ত বেয়াদব নেতা আর কিছু বেয়াদব মিডিয়া। তাই এদেরকে প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি ইন্ডিয়াবাসীকে বলবো এই বেয়াদব মিডিয়া আর বেয়াদব এই কিছু নেতাদের মুখ বন্ধ করেন, কারণ এরা এতটাই মিথ্যাচার করছে বাংলাদেশ নিয়ে। আরেকটা ইন্ডিয়াবাসীকে বলবো যে বাংলাদেশের সাথে আপনাদের ব্যবসা আছে 14 বিলিয়ন ডলারের, আর বাংলাদেশ থেকে আপনারা রেমিটেন্স নিয়ে যাচ্ছেন আপনার 5 মিলিয়ন ডলার। তাহলে চিন্তা করুন যে ইন্ডিয়ার অনেক ভাই আমাদের বাংলাদেশে চাকরি করছে। তাহলে যদি সম্পর্ক যদি ঠিক না থাকে আর যদি আমাদের নিয়ে এত মিথ্যাচার করেন তাহলে তো কোনো এক সময় তো আপনাদের সাথে আমাদের আসলে সম্পর্ক ঠিক থাকবে না। তাই এর থেকে আমার মনে হয় ইন্ডিয়াবাসীকে বলবো যে আপনারা আপনাদের কিছু জোকার মিডিয়া আর কিছু বিয়াদব নেতা এরা ধর্মটাকে উস্কে দিয়ে তারা নিজেদের ভোট পাওয়ার জন্য এই সমস্ত কীর্তিকলাপ সবসময় করে। সর্বশেষ একটি কথা বলবো, আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই। আমাদের বাংলাদেশ সোনার দেশ। এদেশে যাদের জন্মগ্রহণ করেছেন এদেশেই তারা মৃত্যুগ্রহণ করবেন। এই দেশই হচ্ছে আমাদের। আর প্রতিবেশী দেশদের বলবো যে ভালোবাসা মাঝখানে যদি আমাদের একে অপরের ভালোবাসার মাঝখানে যদি কিছু নিম্ন শ্রেণীর মিডিয়া আর কিছু আপনাদের নিম্ন শ্রেণী নেতা যদি কাটা হয়ে দাঁড়ায়, এর প্রতিবাদ আপনারা করুন। কারণ আমাদের দেশ নিয়ে অনেক মিথ্যা কথা বলছে।
সর্বশেষ একটি কথা বলবো, আসুন আমরা সবাই গাছ লাগাই, সুন্দরভাবে পরিবেশ বাঁচাই। ধন্যবাদ।